আমাদের আজকে লাস্ট ক্লাস, যে পারমুটেশন এন্ড কম্বিনেশন করছিলাম সেখানে আমাদের লাস্ট ক্লাস। আমরা দেখব তাহলে আমাদের যে অঙ্কটা আছে। দেখেন, এনসিআর, প্রথমে কি বলছে? এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। তাহলে আপনার অঙ্কে দেখেন, একটা সরাসরি এনসিআর আছে, সাথে একটা আছে এনসিআর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর। তাহলে আপনার এখানে তিনটা কম্বিনেশন অংশ দেওয়া আছে। এই তিনটা কম্বিনেশন অংশ আপনাকে প্রথম দুইটা যোগ সম্পর্কে আছে, আর পরবর্তী পরবর্তী অংশটা এর সমানে আছে। আমাকে এই দুইটা অংশ কমপ্লিট করতে হবে। তাহলে এনসিআর এর সূত্রটা কি আমাদের মনে আছে? এনসিআর এর সূত্রটা কেমন, কেউ বলতে পারবেন? বিশ্লেষণাত্মক রূপটা এন ফ্যাক্টোরিয়াল Favorite r factorial into u minus r factorial. এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ধন্যবাদ। দেখেন আমাদের কাছে যে সূত্রটা তাহলে আমাদের আছে, সেই সূত্রের বেসিসে আমাদেরকে কাজ করতে হবে। প্রথম অংশে আছে আমাদের এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। এই যে এনসিআর আছে, একে আমরা ক্যালকুলেশন করব। দেখেন, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা এনসিআর এর সূত্র কি বলছিলাম? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখেন, এই এনসিআরটা সরাসরি আছে আপনার কাছে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনার এই যোগ সম্পর্কে যে অংশটা আছে, এন সি আর মাইনাস ওয়ান, এই আর মাইনাস ওয়ানকে আমরা আর বিবেচনা করব, মনে করব এটাই আমার আর। তাহলে এটা যদি আর বিবেচনা করি, দেখেন এন ফ্যাক্টোরিয়াল নিচে আর এর স্থানে তাহলে কি আছে? আর মাইনাস ওয়ান। তাহলে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এন থেকে আর বাদ, তাহলে এন মাইনাস আর, কিন্তু এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে গেছে প্লাস। তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমরা বুঝতে পারছি এই লাইনটা সবাই? जी भैया जी सर। আচ্ছা, এরপর দেখেন, আমরা যদি ক্যালকুলেশনে পরবর্তী লাইনে যাই, তাহলে পরবর্তী অংশ আমাদের কি বলছে? এইখানে দেখেন, আমরা একটু কেন এটা করলাম। আমাদের প্রথম কাজ ছিল কি, যে আমাদের এই অংশটা মাঝে যোগ সম্পর্কে আছে। তাহলে আমাকে দুইটা পার্ট সমান করতে হবে, অর্থাৎ হরটাকে হরের সাথে সমান করতে হবে, লবটাকে লবের সাথে সমান করতে হবে, তাহলে আমরা কমন নিতে পারবো। আর যদি গুণ থাকে তাহলে কর্ণ বরাবর সমান করার চেষ্টা করতে হয়, অথবা উপর নিচ সমান করার চেষ্টা করতে হয়। তাহলে এখানে দেখেন, আমার এখানে এন ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে একটা এন ফ্যাক্টোরিয়াল ছিল। তাহলে এদেরকে আমি কোনো কিছুই করি নাই, কারণ কি আমার এন ফ্যাক্টোরিয়াল দুইটাই আছে, আমরা কমন নিতে পারছি। কিন্তু নিচের অংশে আসেন তো, আর ফ্যাক্টোরিয়াল আর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এই দুইটার মধ্যে বড় কে? আর ফ্যাক্টোরিয়াল বড় নাকি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বড়? r factorial বড়। আর ফ্যাক্টোরিয়াল বড়। তাহলে যেটা বড় আমরা তাকে ভাঙালে ছোটটা পর্যন্ত আসতে পারবো। তাহলে দেখেন তো, আর ফ্যাক্টোরিয়াল, যে কোনো ফ্যাক্টোরিয়ালের সূত্র কি? ধরে নেন এন ফ্যাক্টোরিয়াল, তার সূত্র কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়াল আমরা একই সিস্টেমে ভাঙাবো, সেটা ইন্টু তার থেকে একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়াল ছিল, তাই দেখেন সূত্র কি হয়েছে? আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কাছে যে আর ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে সূত্র অনুযায়ী আমরা তাকে ভাঙাইলাম আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন, এই আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে আর মাইনাস ওয়ানের সাথে ফ্যাক্টোরিয়ালে মিলে গেছে না আমার? जी भैया। তাহলে এই পার্টটা কিন্তু আমার মিল হয়ে যাচ্ছে। পরের অংশে আছে কি? তাহলে এখানে ছিল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই দুইটার মধ্যে বড় কে তাহলে? n माइनस r प्लस 1 फैक्टोरियल। প্লাস ওয়ান। তাহলে এন মাইনাস আর এর সাথেও একটা প্লাস ওয়ান আছে। তাহলে এটা বড়, যেটা বড় আমরা তাকে ভাঙাবো। দেখেন, প্রথম অংশটা রেখে দিয়েছিলাম, দ্বিতীয় অংশটাই এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে সূত্র কি হবে? এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সব সময় মনে রাখবেন, সেম শর্ত, যেটাকেই আপনি এন ধরেন না কেন সেটা ইনটু তার থেকে একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন, আমি এই টোটাল অংশটাকেই আমার এন বিবেচনা করতে হচ্ছিল, তাই এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এন এর স্থানেই আছে এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এই অংশটা যখন আমরা ক্যালকুলেশন করলাম, এখন দেখেন আমাদের কাছে এই প্লাস মাইনাসে ওয়ান এবার কাটা যায়।
দেখেন পরের অংশে তাহলে কি কি থাকে আমাদের কাছে। পরের অংশে আমাদের এখান থেকে এন ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, প্রথম অংশ যেভাবে ছিল সেভাবে। দ্বিতীয় অংশ এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, কারণ এখান থেকে আমরা কি করছিলাম, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি হয়ে গেছিল। তাহলে এই অংশ থেকে এখন দেখেন তো আমাদের কি কমন নেওয়া যায়, আমরা কি কমন নিতে পারি? जी भैया। আচ্ছা, তাহলে কমন নিতে পারছি কি কি, এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, আর এই অংশে আমার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে এন, সরি এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল অংশ কি আমার কমন যাচ্ছে? যদি যায় তাহলে আমাদের অঙ্ক অনেকটা সমাধানের পথে। আমরা দেখেন যদি কমন নিয়ে নিয়ে নেই পরের লাইনে তাহলে কি হচ্ছে, দেখেন এই লাইনটা বোঝেন কিনা। আমরা এখান থেকে এন ফ্যাক্টোরিয়াল নিয়েছিলাম, এখান থেকে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নিয়েছিলাম, এখান থেকে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল নিয়েছিলাম। দেখেন সম্পূর্ণটা নিয়ে নিলে এই প্রথম অংশে অবশিষ্ট কি আছে, ওয়ান বাই আর। দ্বিতীয় অংশে অবশিষ্ট কি আছে, ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। সেটা কি আমরা লিখছি এই লাইনে? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে কি করব আমরা, এই অংশটা নিয়ে আমার কোনো কাজ নাই, ফ্যাক্টোরিয়াল অংশ আমার আর কোনো কিছু করার নাই, ফ্যাক্টোরিয়াল অংশ যেভাবে রয়েছে ওভাবে থাক। এখন পরের অংশে যদি আমরা আসতে চাই, দেখেন তো পরের অংশে আসলে কি বলছে, এই অংশটাকে নিয়ে আমরা এখন কাজ করব। যদি কাজ করতে হয় দেখেন, এন, হ্যাঁ কিছু বললেন? আচ্ছা এখানে দেখেন, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বসে গেল। এই অংশটায় আমাকে এখন কি করতে হবে, লসাগু করতে হবে। কেউ হয়তো কথা বলতে চাচ্ছেন কিন্তু নেটওয়ার্কের জন্য হয়তো বা আমি শুনতে পাচ্ছি না, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা যে অংশটাতে ছিলাম, তাহলে এই অংশ, তাহলে এইখানে আমি যদি ক্যালকুলেশন করতে চাই, এখানে বলেন তো আমার লসাগু কত আসবে, এই আর, আর এন মাইনাস আর প্লাস ওয়ান, তাই তো, কারণ আমার এখানে লসাগু এই অংশটাই কোনোটার সাথে কোনোটার কি হয় না, ক্যালকুলেশন হচ্ছে না, অর্থাৎ কাটাকাটি করা যায় না, তাহলে দুইটাই আসবে, আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান। তাই দেখেন আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ানকে আমি যদি লসাগু নেই, তাহলে আর দিয়ে ভাগ করলে থাকে এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ানকে আমি ওয়ানের সাথে গুণ করলাম, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান এই অংশটা। পরের অংশ এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে থাকে আর, আর কে ওয়ানের সাথে গুণ করলাম তাহলে প্লাস আর। এই অংশ থেকে দেখেন আর প্লাস এ মাইনাস এ কাটা যায়, শুধুমাত্র এন প্লাস ওয়ান অবশিষ্ট থাকে। বলেন কারো কোনো প্রশ্ন আছে? भैया যতটুকু उल्टा না आवाज से স্যার। बुझाई। এই লসাগুটা। जी भैया। আচ্ছা, এইখানে আমি যদি একটু এভাবে বুঝাই, ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফাইভ আছে, তাহলে আমাকে লসাগু, সরি ইন্টু না প্লাস, আমাদের কি তিন এই পাঁচ আর দুই দুইটাই লসাগু নিতে হতো, কারণ এদের কোনোটার ভিতরে কোনোটা যায় না। তাহলে আমি যদি লসাগু নেই পাঁচ, দুগুণে দশ, তাহলে দেখেন এই দুই দিয়ে ভাগ করলে থাকে কত, আমাদের কাছে পাঁচ থাকে, এই পাঁচকে একের সাথে গুণ করলে হয় পাঁচ, আবার এই পাঁচকে দশের সাথে ভাগ, দশকে ভাগ করলে হয় দুই, দুইকে একের সাথে গুণ করলে হয় দুই। ঠিক সেই সিস্টেমটা দেখেন এখানে আসছে। তাহলে এটা, এটা এই দুইটাকেই আমরা লসাগু নিয়েছিলাম, আর দিয়ে ভাগ করলাম অবশিষ্ট থাকে এটা, এর সাথে ওয়ান গুণ করলাম বসে গেল, আর এটা দিয়ে আবার একে ভাগ করলাম থাকে আর অবশিষ্ট, আর কে অনের সাথে গুণ করলাম দেখেন আর বসে গেছে, মাঝে প্লাস ছিল। ঠিক আছে। जी भैया। আচ্ছা, পরের লাইন তাহলে দেখেন আমাদের কি আসছে। আচ্ছা, স্ক্রিনশট নিলে নিয়ে নেন, এর পরের লাইনে চলে যাচ্ছে, পরের পেজ নিয়েছেন? আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি, তাহলে দেখেন পরবর্তী অংশ কি বলছে। আমাদের প্রথম লাইন যেটা ছিল ওইখানে দেখেন আমরা এখান থেকে কিন্তু বলছিলাম এভাবে,
যে আমাদের কাছে কি থাকবে, এই আর 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 কাটা যাবে, তাহলে n+n+1 থাকবে, আর r × n−r+1 থাকবে, আর প্রথম অংশটা অবশিষ্ট থাকেই। দেখেন ঠিক সেই অংশটা এখানে আছে। তাহলে এখানে কি আছে, n ফ্যাক্টোরিয়াল/r−1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1/r × n−r+1। এখন এদের দেখেন আর কোনো কিছুই করার নাই। আমার এখন এদেরকে কি করতে হবে, এই অংশটা আবার এই অংশের সাথে গুণ করে দেখাতে হবে, এই ব্র্যাকেটটাকে আমরা উঠাই দিব। যদি ব্র্যাকেটটা উঠাই দেই, দেখেন তো কি আসছে, n ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হয়ে যাচ্ছে n+1, আর r × r−1 ফ্যাক্টোরিয়াল, একটু সাজায় লিখছি জাস্ট, আর n−r+1 ইন্টু n−r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন আমার এই অংশটা চলে আসছে, এখান থেকে আর কিছুই করার নাই আমার, যে পর্যন্ত আসে এ পর্যন্ত। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না বলো। আচ্ছা, এরপরে দেখেন আমার আরেকটা পার্ট ছিল আর এইচএস, সেখানে কি বলছিল, n+1 CR, কি বলছে, n+1 CR। এখন এই যে n+1 CR ছিল, এটা কিন্তু সরাসরি সূত্র না। যদি সরাসরি সূত্র হতো তাহলে দেখতেন ওই অংশটা, এই অংশটা আমার সরাসরি সূত্রের মতো আচরণ করতো, অর্থাৎ সেই ধরনের মানই চলে আসতো। কিন্তু এখানে সূত্র না বলে আমার আসেনি, তাহলে n+1 CR। এখন একে যদি আমরা ভাঙাইতে চাই, দেখেন তো, n+1 ফ্যাক্টোরিয়াল/r ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 - r ফ্যাক্টোরিয়াল। এটুকু কি বুঝছেন? আমরা দেখেন সেই প্রথম যে সূত্রের কথা বলছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা লিখছি। ঠিক আছে। বুঝতেই পারি না। আচ্ছা, এখন আমাদের এই প্রথম অংশের সাথে তো আমাদের এটা মেলেনি। তাহলে প্রথম অংশের সাথে যদি না মেলে, আমরা n+1 ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেশন করব। তাহলে n+1 ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন কি হবে, n+1 ইন্টু n+1 - 1 ফ্যাক্টোরিয়াল। আর আর ফ্যাক্টোরিয়াল কি হবে, r × r−1 ফ্যাক্টোরিয়াল। আর আর মাইনাস ওয়ান করে দেবো। আর এটা কি হবে বলেন তো, এই অংশটা কি হবে, n+1 - r × n+1 - r -1 -1 ফ্যাক্টোরিয়াল। আমরা একটু সাজায় লিখবো, n−r কে লিখবো, ঠিক আছে। দেখেন, n+1 ইন্টু n+1 - 1 ফ্যাক্টোরিয়াল, r × r−1 ফ্যাক্টোরিয়াল, n−r+1 ইন্টু n−r+1 - 1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন দেখেন, আমরা যদি কাটাকাটি করি, আমাদের সাজায় লিখলে দেখেন আমাদের যে অংশটা ছিল সে অংশটা চলে আসছে, n ফ্যাক্টোরিয়াল n+1, r × r−1 ফ্যাক্টোরিয়াল, n−r+1 ইন্টু n−r ফ্যাক্টোরিয়াল। আমার কি দুইটা অংশ তাহলে প্রমাণ হয়ে গেছে? তাহলে আমাদের এই অংশটা কমপ্লিট, LHS = RHS প্রুফড। দেখেন আমাদের দুইটা পক্ষ কিন্তু কমপ্লিট। এখন আমরা তো অঙ্ক করলাম, এইখান থেকে বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এইগুলো আপনাকে করতেই হবে। এই অঙ্কগুলো আপনার পরীক্ষায় দেখবেন, যদি আপনাদের কাছে বোর্ড কোশ্চেন থাকে, আপনাদের কাছে বিভিন্ন ধরনের সাজেশন বই কিনছেন না আপনারা, দেখবেন ওই সাজেশন বইতে আমাদের যে বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন গুলো দেখবেন। বোর্ড কোশ্চেন না দেখলে আসলে আপনি কেমন ধরনের প্রশ্ন হয় সেটা কিন্তু আসলে বুঝবেন না। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে স্ক্রিনশট নেন এটাকে একটা। ভাইয়া নিশ্চয়। আচ্ছা, তাহলে আমাদের আজকে আর এখানে অঙ্ক নাই, কিন্তু আমি আপনাদের একটু অঙ্ক দেখাচ্ছি, দেখেন এখান থেকে কোন কয়টা অঙ্ক বেশি করবেন। আমরা আগামী ক্লাস, আচ্ছা আগামী ক্লাসে আমি কি করব, আপনাদের কোন ধরনের অঙ্ক করার ইচ্ছা আছে বলেন তো, তাহলে সেই অঙ্কই আমি শুরু করব। এরকম কোনো অধ্যায় চয়েস যাচ্ছে আপনাদের? ভাই ভাইয়া কে সেটের যেন অঙ্ক কি করানো হয়েছে? সেটের অঙ্ক, সেটের রকম আমি প্রথম দিকে করাইছিলাম, সম্ভবত তিশা এখানে আছে, ও পাইছিল মনে হয়। তিশা পাইছিলেন জি না? স্যার আমি করাই। তো আমরা জি তো স্যার। পাই নাই ভাইয়া। আচ্ছা, আপনারা পান নাই, সমস্যা নেই। এখানে টোটাল করানো হয়নি কোন অধ্যায় বলেন তো, তিশা করেননি কোন কোন অধ্যায় আপনি? স্যার অনেকগুলো অধ্যায় তো করানো হয়নি, যেগুলোর নামও জানি ও- না। যেগুলোর নাম জানেন না? আচ্ছা, না আমি স্যার। একটু বলি। আচ্ছা, তাহলে আমি একটু আগে একটু শেষ করে নিই, তারপরে কথা বলছি তাহলে এটা সম্পর্কে। দেখেন কি কি করবেন, আমি এই আচ্ছা কয়টা ইম্পর্টেন্ট একটু খুব ভালোভাবে এই অঙ্ক কয়টা প্র্যাকটিস করবেন। দেখেন শো করাচ্ছি, এই একটা অঙ্ক, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটা এই একটা অঙ্ক, দেখেন এটা 3 পেজে আছে করা আমাদের এখানে।
একটা গেল। এর এই বাসার কাজ দিছিলাম, এই বাসার কাজও আমি নিজে করে দিছিলাম, আপনাদের গ্রুপে আছে। এই গেল দুইটা। এর একটা, এটা হচ্ছে পারমুটেশনের সূত্রের প্রমাণ। এ একটা অঙ্ক, তাহলে তিনটা। আর ওই পাশে দুইটা অঙ্ক আছে। দুইটা কি একটা অঙ্ক আছে? হ্যাঁ, ওখানে দুইটা অঙ্ক আছে। স্যার 2 নাম্বারটা একটু যান, একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়া। হ্যাঁ, কোনটা নিবেন? পরে আগে যেটা দুই দেখাইছিলাম। নাম্বার আচ্ছা, জি এ- ভাইয়া, ফার্স্টে যেটা দেখাচ্ছি। আচ্ছা এটা নিছেন? জি ভাইয়া, ওটা নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমার এই অংশটা, তাহলে এখান থেকে তিনটা আছে, তিনটা স্ক্রিনশট নেট আমি শো করছি, সমস্যা নেই। হ্যাঁ দেখেন, এই একটা। এই অঙ্কগুলো অঙ্ক উঠাবেন, খাতায় উঠাবেন, যার কাছে করা নেই সে উঠাবেন, মানে আগে যে ক্লাস করেননি রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং নেবেন, যদি তাও না বোঝেন পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন কোন জায়গায় বোঝেননি। এটা গেল। ভাইয়া এরপরে আমাকে একটু রেকর্ডিং দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই একটা অংশ। হ্যাঁ ভাইয়া, নিচ্ছি। পরের পেজ, তারপরের পেজ এটা। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের 3 পেজ। ঠিক এর পরে যাব আমরা। তাহলে আমরা দুইটা অঙ্ক, আর এখানে কিন্তু এই যে বাসার কাজ আছে, তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা তিনটা অঙ্ক পাইলাম, এই তিনটা অঙ্ক আপনাকে করতে হবে। পরবর্তী অঙ্ক আছে দেখেন, এটা পারমুটেশনের পার্ট। এরপরে কম্বিনেশন পার্টে দেখেন এই একটা অঙ্ক। মানে এই ধরনের অঙ্ক আপনার থাকবে এখানে, যে আমি এটাই যে আসবে বা এরকম কিছু না, আপনার এই নিয়ম থাকবে। এই নিয়ম আছে। এই একটা নিছেন এটা। জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন এর একটা। পরবর্তীতে আছে এই আজকে যেটা করাইলাম। তাহলে আমাদের কয়টা অঙ্ক হইলে, এখানে দিচ্ছি তিনটা আর ওইখানে তিনটা, ছয়টা। এই ছয়টা অঙ্ক আপনি যেভাবে হোক কমপ্লিট করবেন। এই ছয়টা অঙ্ক থেকে আপনার পরীক্ষায় থাকবে। আচ্ছা ভাই, ঠিক আছে। যে কোনো একটা অঙ্ক পাইলেও পাবেন এই ছয়টা অঙ্ক থেকে। আর ভাগ্য ভালো থাকলে তো দুইটা পেয়ে যেতে পারেন। এই একটা পার্ট আর এই একটা পার্ট তো এইমাত্র করাইলাম। আচ্ছা, এবার যদি আমি একটু বলি আপনাদের কি কি অধ্যায় আছে একটু খেয়াল করেন। প্রথমে যদি আমরা বলি, 1 নাম্বার নাম্বার সিস্টেম আছে। নাম্বার সিস্টেম। 2 নাম্বার ফিনান্স থিওরি অফ সেট আছে। 3 নাম্বারে যদি যাই, লগ আছে। অর্থাৎ এই লগ দুইটা পার্ট, এক্সপোনেন্ট আছে আবার সাথে, অর্থাৎ সূচক। 4 নাম্বার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট আছে। 5 নাম্বার ফিনান্সিয়াল ম্যাথ। 6 নাম্বার প্রোগ্রেশন। 7 নাম্বার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যেটা আমরা এইমাত্র শেষ করলাম, P&C। ভাইয়া এতগুলো অধ্যায় মাথায় ঢুকবে? আর সেই তো আর পারে না। কিছু করার নেই ম্যাম, আপনাকে পাশ করতে গেলে পড়তে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে রাখছে। আচ্ছা, এনে বলে কিছু লাভ নেই, আমারও কিচ্ছু হবে না, আপনারও কিচ্ছু হবে না। আচ্ছা, এই কারণে যা আছে সেটা নিয়ে ভাইয়া আমাকে আগাতে তারপরে হবে। মনে করেন, দেখেন, নাম্বার সিস্টেম, তারপরে থিওরি অফ মনে সেট, করেন যে পাস তো করতে হবে। এক্সপোনেনশিয়াল লগারিদম, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ফিনান্সিয়াল ম্যাথ, প্রোগ্রেশন, পারমুটেশন, কম্বিনেশন। এরপরে আপনার এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যদি কেউ থেকে থাকেন, তাহলে তার জন্য শুধুমাত্র বাইনোমিনাল থিওরি আছে, ওটা আমি লিখছি না। ইকুয়েশন আছে এরপরে। ইকুয়েশন হচ্ছে 2 প্রকার। ভাইয়া আমি আসছি। আপনি ম্যানেজমেন্টে? জি ভাইয়া। ইকুয়েশন 2 প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। পরবর্তীতে আছে ক্যালকুলাস। এই হচ্ছে আপনাদের অধ্যায়। এই ক্যালকুলাসটা আপনাদের না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এর আগের অধ্যায়গুলো আপনাকে করতে হবে। এবার বলেন, তিশা প্রথম দিক থেকে ক্লাস করছে, তিশা বলেন তো এখানে কোন কোন অধ্যায় আপনাদের হয়েছে? স্যার হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, হ্যাঁ এটা হয়ে গেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মাহফুজ থিওরি স্যার অফ সেট। করাইছিল। হ্যাঁ। লিনিয়ার ইকুয়েশন করাইছিল নাকি থিওরি ভাই? অফ, না না, লগ করাইছে? না এটাও করায়নি। সেট আমি করাইছিলাম।
হ্যাঁ। আর নাম্বার সিস্টেম প্রথম দিকে করাইছিলেন, একদম প্রথমে, তাই না? হ্যাঁ, নাম্বার আচ্ছা, সিস্টেম একদম তাহলে প্রথমে। এই এই কয়টা অধ্যায় আপনাদের করানো হয়েছে, তাহলে আমি আগামী দিন ফিনান্সিয়াল ম্যাথ শুরু করব। এই ফিনান্সিয়াল ম্যাথটা, স্যার, এটা এটা করাইছেন ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ম্যাথ ম্যাথ? করাইছি, আচ্ছা ফিনান্সিয়াল ম্যাথ করানো হয়েছে। হুম, তাহলে টোটাল করানো হয়নি লগ আর প্রোগ্রেশন, তাই তো? প্রোগ্রেশন আর ভাইয়া স্যার হচ্ছে স্ট্রেট লাইন আর হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এটা। লিনিয়ার ইকুয়েশন স্ট্রেট লাইন এটা এইখানে আছে, এই যে লিনিয়ার ইকুয়েশনের মধ্যে। এটা যদি মাহফুজের ক্লাস নেওয়া শুরু করে তাহলে উনি করাবে, যদি উনি না করায় তাহলে আমি করাবো। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, তাহলে একটা কথা বলবো ভাইয়া। 1 মিনিট আগে একটু শেষ করি। তাহলে এই দুইটা অংশ আমাদের টোটাল আচ্ছা। করানো হয় নাই, তাহলে আমরা কি আগামী দিন থেকে লক শুরু করব? উম, জি স্যার, শুরু করেন। আচ্ছা, তাহলে আগামী ক্লাস থেকে আমি লক শুরু করব। তাহলে এখানে আপনাদের প্রথম থেকে যারা ক্লাস করছেন, যারা এই 1-2 মাস জয়েন্ট হয়েছেন, তাদেরকে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কারণ তারা এমনিই জয়েন করেছেন পরে। কিন্তু যারা আগে থেকে ক্লাস করছেন, আমার শুধুমাত্র তাহলে এখানে বাকি আছে আমার লগ, প্রোগ্রেশন আর লিনিয়ার ইকুয়েশন, আর ক্যালকুলাসটা আমরা করাবো লাস্টের দিকে। আচ্ছা, এবার বলেন, সোনিয়া মনে হয় কি বলছিলেন, বলেন, থামাই দিলাম আপনাকে কথার মাঝে। আপনি তো বলে দিচ্ছেন ভাইয়া যে আমরা আমরা যারা 2-1 মাস জয়েন্ট হয়েছি, আমি হ্যাঁ, তো এই যে কিছুদিন ধরে ক্লাস করতেছি, হ্যাঁ, যে নাম্বার সিস্টেম পাই নাই, ম্যাট্রিক্স এগুলো তো আমি পাইনি এখনো। হ্যাঁ, হ্যাঁ, এবার একটা দেখেন, আমাদের যে বইটা আছে এই বইটা হচ্ছে আসলে একটা বছরেও শেষ করা যায় না। তাহলে আপনি এই 5টা 6টা ক্লাসে এসে যদি আমাকে বলেন যে আমার অধ্যায় কিছু হয়নি, তাহলে আসলে আমার আর কিছু করার থাকে না, বুঝছেন? এই কারণে আসলে আপনারা জি যদি ভাইয়া। কেউ কষ্ট করতে চান, আমার কাছে রেকর্ডিং আছে, যার প্রয়োজন আমাকে নক করবেন, আমি রেকর্ডিং সম্পূর্ণ দিয়ে দেবো। আপনি যদি দেখে পড়তে পারেন, দেখে করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ভাইয়া আপনি আমাকে দিয়ে দিন, আমি আপনাকে বলে আচ্ছা, নক করেন, সমস্যা নেই, দিয়ে দেবো। আপনার যে অধ্যায় প্রয়োজন অধ্যায়ের নাম বলে বলবেন, আমি অধ্যায় দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে দিচ্ছি। এখানে? কারণ আচ্ছা দেখো আপনাকে ভাইয়া। নিজেকে 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 প্রিপেয়ার করতে হবে। এখানে আমি আপনাকে জাস্ট হেল্প করতে পারি। 1 মিনিট, হ্যাঁ, আমার দিয়ে দেন। আমি ফোন দিচ্ছি 5-7 মিনিট পরে। ভাইয়া, আর আমাদের ক্লাস কি সপ্তাহে এই 2 দিনই থাকবে, আর কি বাড়ানো হবে ক্লাস? আর 2টা ক্লাস হবে, মাহফুজ স্যারের 2টা ক্লাস আসবে, হয়তো বা আগামী মাসের 1 তারিখ থেকে পাবেন। ঠিক আছে, আমি মিলন স্যারের সাথে আগের দিন বলছিলাম না আপনাদের সাথে কথা বলবো, মিলন ভাইয়ের সাথে কথা বলছি, আমি কোচিং এ কথা বলছি, ওটা সম্ভবত আচ্ছা ঠিক আপনারা আছে। আগামী মাস থেকে পাবেন। আগামী মাসের 6 তারিখ থেকে আমাদের অফলাইনে ফাইনাল প্রোগ্রাম শুরু হচ্ছে। আপনারাও ঠিক একইভাবে হ্যাঁ। আওতায় আসবেন, এবং বিজনেস ম্যাথের পিডিএফ দেওয়া হবে, অথবা যদি পিডিএফ না নিতে চান, তাহলে অবশ্যই কোচিং এর আশপাশে যে দোকান আছে, আমাদের কোচিং এর পাশে যে দোকান থেকে ফটোকপি হয়, কারোর মাধ্যমে কালেক্ট করবেন অবশ্যই। হার্ড কপি যেন থাকে, সফট কপি নিয়ে কাজ হয় না আসলে। হার্ড কপি যেন আপনার কাছে থাকে, ঠিক আছে? নিয়ে অঙ্ক শুরু করবেন। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ধন্যবাদ আপনাদেরকে। ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া ম্যাথ কেবল কয়টা দাগায় দিছেন, যেগুলো ম্যাথ কয়টা? ইম্পর্টেন্ট? ম্যাথ হচ্ছে 3-3-6টা। মানে আমি 4টা পর্যন্ত দেখছিলাম, লাস্টে নেট প্রবলেম জন্য আদৌ ওটা শুনিনি। আজকেরটা দিছেন নাকি? হ্যাঁ, আজকেরটা তো অবশ্যই আছে, আজকেরটা আছে। আচ্ছা, কেউ স্ক্রিনশট দিছেন? তাহলে গ্রুপে দিয়ে দেন তো স্ক্রিনশট কয়টা, ক্লাস কেটে দিলে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।